আজকে এলাকার মধ্যে যখন চলাফেরা করি, এলাকায় দেখা যায় সুদের আহার জাজি, শুধু সুদ আর সুদ, অন্যায় আর অন্যায়, জুয়া আর জুয়া, অশ্লীলতা অশ্লীলতা দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে পুরো এলাকাবাসী। আফসোসের সঙ্গে বলতে চাই, কতদিন বাঁচবা দুনিয়ার মধ্যে? চিন্তা করো, চিন্তা করে দেখো, তুমি কি এই পৃথিবীর বুকে স্থায়ীর জন্য এসেছো না কিছুক্ষণের জন্য এসেছো? চিন্তা করে দেখো, আপনাকে আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পৃথিবীতে বিন্দু কয়েকটা দিন থাকবো, এই কয়েকটা দিনের জন্য এত মায়া করে লাভ আছে? এত লোভী হলে লাভ আছে? বলেন আপনারা। এত জস লাগবে, এত টাকা লাগবে, এত পয়সা লাগবে, কি করবেন এই টাকা পয়সা দিয়ে? কবরে নিয়ে যাবেন? কবরে তো নিয়ে যেতে পারবেন না। তাহলে এত কিসের ছুটাছুটি, এত কিসের দৌড়াদৌড়ি? আমি বুঝি না। এই যে আজকে যারা দৃষ্টি দিয়ে দেখেন, যারা গ্রামের মধ্যে, যারা সুদের মধ্যে জড়িত নয়, যারা সুদের মধ্যে নেই, তারা কি মরে গেছে? তারা কি দিনে খাইতে পারে না, রাত্রে ঘুমাইতে পারে না? তারা খায়, আবার রাতে ঘুমায়, আবার চলাফেরাও করে আমাদের মতো নেই। তবে তাদের হালালটা হলো, তাদের রিজিকটা হলো হালাল রিজিক। আর আপনারা এলাকার মতো অনেকে এই হারামের মধ্যে জড়িত আছে। আমি ছোট মানুষ, বলতেছি এলাকার মধ্যে বড় হয়েছি, বলতে পারেন কয়েকদিনের ছেলে আমাদের সামনে হলো বড়, আজকে বলেতেছে আমাদেরকে অনেক বড় বড় কথা। আসলে বড় বড় কথা নয় এগুলো, যেটা সত্য সত্যই, এটা সত্য কথা বলেই যাব। চাই সেটা আমার বাবার বিপক্ষে হোক, চাই সেটা আমার ভাইয়ের বিপক্ষে হোক, চাই সেটা আমার বিপক্ষে হোক, যেটা সত্যি সত্যি বলেই যাব। সুদ খাওয়া হারাম, 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 বারবার বলি হারামটা, এটাকে বর্জন করো। নয়তো কিয়ামতের ময়দানে যখন يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন তোমাদের চেহারাগুলোকে আগুনের মধ্যে উলটপালট করা হবে, উলটপালট করতেই থাকবে, তখন ইয়াকুলুনা ইয়া লাইতানা, তোমরা সবাই বলতে থাকবে, আফসোস করে বলতে থাকবে, আফসোস করে বলতে থাকবে, আফসোস করে বলতে থাকবে, কেন আমরা আতাআনাল্লাহ ওয়া আতাআনার রাসূলা, কেন আল্লাহ 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 রাসূলের অনুগত করলাম না? দুনিয়ার মধ্যে যদি আল্লাহ আল্লাহ রাসূলের অনুগত করতাম, তাহলে নিশ্চিত আজকে আমাদের ময়দানে আমাদের চেহারাগুলো, আমাদের শরীরগুলো আগুনের মধ্যে উলটপালট করতো না। উলামায়ে কেরামদের কথা যদি শুনতাম, তাহলে আজকে আমাদের চেহারাগুলো আগুনের মধ্যে উলটপালট করতো না। চিন্তা করুন।